নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জীবনের দিশা লাইভ ফোন ইন অনুষ্ঠান। এই অনুষ্ঠান আপনাদের জন্যই। আমাদের জীবনে সমস্যা থাকবেই, সমস্যা ছাড়া আপনি কিন্তু কেউই ঠিকভাবে লাইফটা লিড করতে পারছি না। কোনো না কোনো দিক থেকে দেখবেন সমস্যা আসতেই আছে, কিন্তু এই সমস্যা আসলে কোথায় যাবেন, কোন মানুষটাকে বিশ্বাস করবেন, কিংবা কোন মানুষটার হাতটা আপনি শক্ত করে ধরবেন বুঝে উঠতে পারছেন না তো? একদমই না। তাই আপনাদের জন্য আরো একবার বহু প্রতীকৃত চ্যানেল ভিশনের পর্দায় সেই মানুষটি, যে মানুষটি সত্যি সত্যি পারে আমার আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। একদমই তাই, তিনি হচ্ছেন অমল তাপাদার, তারাপীঠ এবং কামাখ্যা মায়ের সন্তান অমল তাপাদার। দাদা অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, আমি কামাখ্যা মায়ের সন্তান, আপনাদের ঘরেরই ছেলে অমল তাপাদার। দেখুন, মানুষের জীবনে কিন্তু বহু রকম অশান্তিতে আপনারা ভুগছেন। প্রচুর মানুষ কিন্তু নানান রকম, কিন্তু কারো অর্থনৈতিক সমস্যা, কারো আপনার কি হচ্ছে, কারো অর্থনৈতিক সমস্যায় পড়ে যাচ্ছেন। কোনো মানুষ যে আজকে শান্তিতে নেই, কেন শান্তিতে নেই, কি কারণ, কিন্তু সেটা কিন্তু আগে দেখতে হবে যে কারণটা কি, কিসের জন্য আপনাদের এত অশান্তি। আপনাদের দিনের পর দিন এত অশান্তি বেড়েই চলেছে, কিন্তু আপনাদের এরকম সমস্যা হচ্ছে যে আপনারা ঋণগ্রস্ত এত হয়েছেন যে এখানে এই ব্যাংকে লোন, ওই ব্যাংকে লোন নিতে নিতে আপনাদের পিঠে দেওয়াল ঠেকে গেছে। সেখানটায় কিন্তু কোনো জায়গা নেই। কেন হচ্ছে এই সমস্ত, কি কারণ? কারণ তো অবশ্যই রয়েছে। কারণগুলো আগে জানতে হবে যে কি কারণের জন্য আপনারা এত ঋণগ্রস্ত হয়ে গেছেন, পরস্পর আপনাদের পিঠে দেওয়াল ঠেকে গেছে। আমি সেখানটায় আমি বলবো, দেখুন, অবশ্যই আপনাদের কোনো না কোনো কিন্তু সমস্যা রয়েছে। হয় আপনাদের কোনো বাস্তুদোষ, না কোনো সমস্যা, না আপনাদের কোনো জিনিস আপনাদের ব্যবসায় ক্ষতি করা রয়েছে। সেই কারণের জন্য কিন্তু আপনারা ঋণগ্রস্ত হতে হতে এরকমভাবে পৌঁছিয়েছেন। এগুলো কিন্তু করা যায় যে আপনাদের এরকমভাবে ঋণে পৌঁছাবেন যে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না আপনারা কিভাবে ঋণে জড়িয়ে যাচ্ছেন। আপনি মনে করছেন যে আমি ঋণটা হয়ে যাচ্ছি কি করে, আপনি কিন্তু ভেবে কিন্তু চিন্তা ভাবনা করে কিন্তু কুল কিনারা কোনো দিকে খুঁজে পাচ্ছেন না, কিন্তু ঋণে আপনি অটোমেটিক জড়িয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আমি বলবো, যদি এই জায়গাগুলো যদি আপনারা সঠিকভাবে তন্ত্রক্রিয়া এবং মন্ত্রক্রিয়া দ্বারা যদি ঠিক না করেন, তাহলে কিন্তু ঋণে আপনারা জড়তেই থাকবেন। এখানে কিন্তু এর থেকে কিন্তু মুক্তি আপনারা পাবেন না। জীবনে সমস্যা আসতেই পারে, কিন্তু সেই সমস্যা যদি আসে ভয় পেলে চলবে না, ঘাবড়ালেও চলবে না। একজন সঠিক মানুষ নির্বাচন করতে হবে যিনি সত্যি সত্যি পারেন আমার কিংবা আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে। তিনি হচ্ছেন অমল তাপাদার। যারা ইতিমধ্যেই তাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকে অবশ্যই বলবো, কিংবা যারা এখনো ভাবছেন সমস্যা নিয়ে বসে আছেন, তারা কিন্তু একদম আর দেরি করবেন না। এই লাইভ ফোন ইন অনুষ্ঠান শুধুমাত্র আপনাদের জন্য। সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান। আমাদের আলোচনায় আসবো, ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম বলবেন এবং ছেলের বয়স বলবেন। আর ছেলের নাম সুভাষ চন্দ্র। হ্যাঁ হ্যাঁ, এবার বয়স বলবেন। হ্যাঁ 35+। 35+। এবার বলুন আপনার ছেলের কি সমস্যা? 29 প্লাস। আচ্ছা বলুন কি সমস্যা, একটাই প্রশ্ন করবেন। বিবাহজনিত সমস্যা। আচ্ছা দেখুন, আপনার ছেলের বিবাহ হচ্ছে না, আপনার হওয়া বিয়ে কিন্তু আপনার ছেলের ভেঙে যাচ্ছে। কথাবার্তা হচ্ছে কিন্তু সেই বিয়ে কিন্তু আপনার হচ্ছে না, সেরকম হচ্ছে কি? হ্যাঁ, এই দেখাশোনা হচ্ছে, সেরকম একটু হচ্ছে। সে বিয়ে হচ্ছে না। হ্যাঁ, হচ্ছে না হচ্ছে না। বিবাহ যোগ রয়েছে, কিন্তু বিবাহ যোগ কিন্তু রয়েছে আপনার ছেলের। বিবাহ যোগ থাকলেও বিবাহটা বাধা রয়েছে এবং কোনো প্রকৃতির কারণের জন্য বিবাহটা ক্ষতিও করা রয়েছে। সেই কারণের জন্য আপনার ছেলের বিয়ে হচ্ছে না। ঠিক আছে? আচ্ছা স্যার, হচ্ছে মকর রাশির সাথে ধনুরাশির মিল হবে? মকর রাশির সাথে ধনুরাশি, হ্যাঁ অবশ্যই মিল হবে, হবে না কেন? অবশ্যই হবে। আচ্ছা, নরবনে বিয়ে চলবে তো? হ্যাঁ চলবে। একদম, অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতেই পারেন অনুষ্ঠানের পরে। আপনাদের জীবনে সমস্যা থাকতেই পারে, সেই সমস্যা নিয়ে বসে থাকলে চলবে না। একজন সঠিক মানুষ নির্বাচন করা ভীষণ প্রয়োজন, আর তিনি হচ্ছেন অমল তাপাদার, যিনি পারেন সত্যি সত্যি আমার আপনার জীবনের দিশা এবং দশা বদলে দিতে। যারা দাদাকে দেখিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন, যারা এখনো দাদাকেই দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন 781195
953379 নাম্বারে অথবা 8918158639 নাম্বারে অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। যারা এই মুহূর্তে দূর থেকে দাদার অনুষ্ঠানে লাইভ কোনোদিন দেখছেন তারা কিন্তু অবশ্যই অনুষ্ঠানের পরে দাদার সঙ্গে যোগাযোগ করতেই পারেন, কিংবা যারা দাদার নিকটবর্তী চেম্বারে থাকেন তারাও কিন্তু চেম্বারে গিয়ে দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। দাদাকে আপনারা পেয়ে যাবেন দক্ষিণেশ্বর, হাতিবাগান, দুর্গাপুর এবং শিলিগুড়ির চেম্বারে। প্রত্যেকটা মুহূর্তে অমল তপাদার এটাই চাইছেন। আর যারা আরো একটু বিশ্লেষণ করে কথা বলতে চাইছেন তারা কিন্তু অবশ্যই প্রত্যেক দিন রাত্রি 10টাতে, একদমই তাই, টাইমটা একটু নোট করে নেবেন, প্রত্যেক দিন রাত্রি 10টায় কিন্তু আপনারা লাইভ পেয়ে যাচ্ছেন অমল তপাদারকে ফেসবুকে যে কোনো সমস্যার সমাধান পেতে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে দাদাকে ফোন করতে কিন্তু কোনো পারিশ্রমিক দিতে হবে না। সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান, তার জন্যই কিন্তু অমল তপাদার। দাদা, অনেকেই বলছেন যে আমরা নতুন কিছু ব্যবসা শুরু করতে চাইছি, নতুন স্টার্ট আপ বিজনেস শুরু করতে চাইছি, তো সেক্ষেত্রে তন্ত্রের মাধ্যমে কোন দিকটা দেখা ভীষণ প্রয়োজন? দেখুন, যদি যারা নতুন কোনো ব্যবসা চালু করতে চায় আমি বলবো অতি উত্তম কথা, এটা তো খুব ভালো কথা, কিন্তু সেই ক্ষেত্রে আমি বলবো ব্যবসার আগে জায়গাগুলো দেখে নিতে হবে সেই ব্যবসাটা আজও হবে কিনা, সেই ব্যবসাটা ওনার কপালে শুট করবে কিনা। দেখুন, কপালের নাম গোপাল, কপালে না থাকলে কিন্তু কোনো কিছু হয় না। সেই ব্যবসা যদি আপনার থাকে কপালে অবশ্যই হবে, না থাকলে সেটাও বলে দেওয়া হবে। আর যদি ব্যবসা থাকে তাহলে কিছু যদি কার্যক্রিয়া এবং মন্ত্রের দ্বারা কিন্তু কোনো মাদুলি এবং কবজ নিয়ে সেই ব্যবসাটা চালু করে আমি বলবো অবশ্যই 100% সেখানে ব্যবসা হবেই। যারা নতুন ব্যবসা কিংবা স্টার্ট আপ বিজনেস শুরু করতে চাইছেন তারা কিন্তু সেই ব্যবসা কিংবা স্টার্ট আপ শুরু করার আগে যদি চান অবশ্যই আপনারা যোগাযোগ করতেই পারেন অমল তপাদারের সঙ্গে, যে আপনাদের সেই ব্যবসা কিংবা স্টার্ট আপ বিজনেসটা কতটা আপনারা আগামী দিনে খুব সুফল পাবেন তার থেকে। আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? রাজেন দাস বলছি, হাওড়া থেকে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আচ্ছা, আপনার বয়সটা বলবেন। বয়স 26। বলুন কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন করবেন। আমার শরীর স্বাস্থ্য নিয়ে জানবো। শরীর স্বাস্থ্য বিষয়, আচ্ছা। দেখুন, আপনার শরীর স্বাস্থ্য যেরকম যাচ্ছে মোটামুটি মধ্যবিত্তের উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে, খুব একটা বেশি একটা আপনার যে হাই পাই ভালো যাবে সেটাও না, মধ্যে মধ্যে একটু শরীরে অসুস্থ হবে, এইভাবে আপনার শরীর স্বাস্থ্য যাবে। কিন্তু আগামী যে 26-এর পরে গিয়ে আপনার যে একটা দিন আসছে সেই দিনটা কিন্তু খুবই অতি উত্তম দিন আসছে, ঠিক আছে। একদমই তাই। শরীর খারাপ নিয়ে কিন্তু ভয় পেলে চলবে না কিংবা বসে থাকলে চলবে না। হয়তো অনেক দিন ধরে আপনার কিংবা আপনার প্রিয়জন বিভিন্ন রকম শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, অনেক ডাক্তার বদ্যি করেছেন, আলটিমেটলি নেট ফল জিরো। সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু অমল তপাদার পারে আপনার কিংবা আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। দাদা, এই ফোনটার সূত্র ধরে একটু জিজ্ঞেস করবো, যেরকম বহু মানুষ আসছেন কিংবা ফোন করেছেন যে তারা খুব মারণ ব্যাধিতে আক্রান্ত ইতিমধ্যেই, তো তারা বলছেন অনেক ডাক্তার বদ্যি দেখিয়েছেন, অনেক ওষুধ খেয়েছেন, কিন্তু কোনো ফল হচ্ছে না। তো সে জায়গায় দাঁড়িয়ে তন্ত্রক্রিয়া কিভাবে কাজ করবে যদি একটু বলেন। দেখুন, সে জায়গায় দাঁড়িয়ে যাদের ধরুন ওষুধ কোনো ডাক্তারবাবুকে দেখাই যাচ্ছে, কোনো তন্ত্রক্রিয়ার মাধ্যমে কোনো রিপোর্ট অনেক রিপোর্ট করছে, কিন্তু কোনো মতেই তাদের রিপোর্টে কোনো রোগ এবং কোনো ওষুধ ধরা পড়েনি। সেক্ষেত্রে কিন্তু আমি যাদের এরকম রুগী কিন্তু অনেকগুলো আমাদের কাছে ফোন আসে, প্রায় দিনে প্রায় ধরুন 15-20টা এরকম ফোন আসে। সেক্ষেত্রে কিন্তু আমি প্রত্যেককেই বলি, দেখুন আমার সাথে কথা বলতে গেলে কিন্তু কোনো পয়সা দিতে হয় না, ফোনের মাধ্যমে যদি জারকোস করানো হয় সেক্ষেত্রে কিন্তু কোনো পয়সা দিতে হবে না, এটা আমি বিনা পয়সাই আপনাদের মাঝে করে দেই। এবং এটা করাতে কিন্তু দেখুন, এই যে তন্ত্রক্রিয়ার মাধ্যমে সঠিকভাবে যদি তাকে জারকোস করে দেওয়া যায়, যে ডাক্তারের ওষুধ খেয়ে কোনো পরিবর্তন হচ্ছে না, কারো মাথা যন্ত্রণা, আমি বলবো মাথা যন্ত্রণা ঘন্টার পর ঘন্টা লাগবে না, আমি ফোনের মাধ্যমে যদি জারপোক করে দেই, সে 15 থেকে 20 মিনিটের ভিতরেই সে বুঝতে পারবে তার মাথা যন্ত্রণা কতটা সে কমতি আছে, সে নিজেই বুঝতে পারবে, আমাকে বলতে হবে না, সে নিজেই বলবে যে আমার মাথা যন্ত্রণা কমে গেছে, যেটা ওষুধে কিন্তু আপনার 15 থেকে 20 মিনিটে কমাতে পারে না। তাই আমি বলবো আপনারা ডাক্তারকেও দেখান, আমি কাউকে বলবো না যে ডাক্তার দেখাবেন না, ডাক্তারের সঙ্গে সঙ্গে কোনো জ্যোতিষ এবং তান্ত্রিকও দেখান, দেখবেন আপনার শরীর আপনি সুস্থ অবশ্যই আপনি হবেন। একদমই তাই। দেখুন, শরীর থাকলে শরীর কিন্তু খারাপ হবেই,
তেমনি আমাদের গ্রহগত দিকগুলোকেও একটু বিচার করে নেওয়া প্রয়োজন, একটু বিশ্লেষণ করে নেওয়া প্রয়োজন, যাতে আগামী দিনটা আমরা খুব সুন্দরভাবে কাটাতে পারি। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি মানিক। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সঙ্গে আচ্ছা বলুন, আপনার বয়স কি, আর তার সাথে একটু সমস্যাটা বলবেন। একটাই প্রশ্ন করবেন। আমার বয়স 35, কেরিয়ার শুরু। কেরিয়ার সম্বন্ধে দাদার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, মাঝে মাঝে দেখি স্যার। কেমন লাগছে? ভালো। অনেক ধন্যবাদ। আর আজকে লাইনটাও এই পেয়ে সময় গেলাম। এখন কি করছেন আপনি? এমনি ছোটখাটো কাজ করবেন। যাই হোক, দেখুন যে আপনি কাজটা করছেন, আগামীতে যাই হোক এর থেকে একটু ভালো ধরনের কাজ আপনি পাবেন, ঠিক আছে? আগামীতে আপনি এর থেকে একটু ভালো ধরনের কাজ হবেন। আপনার আর্থিক উন্নতি যেরকম আছে এর থেকে আপনার আয় হবে এর থেকে বেশি। যে এখন যদি আপনি 50 টাকা রোজগার করেন, আগামী দিন যা আসছে এর থেকে আপনি 100 টাকা রোজগার করতে পারবেন, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্যই কিন্তু অমল তপাদার, যারা ইতিমধ্যেই দেখিয়েছেন দাদাকে তারা তো প্রত্যেকেই জানেন, কিন্তু যারা এখনো ভাবছেন কোথায় গেলে আপনার জীবনে একটু সুন্দর উন্নতি হবে, তাদের জন্যই কিন্তু অমল তপাদার। সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান। 48 ঘন্টার মধ্যেই কিন্তু আপনার যে কোনো সমস্যার সমাধান করতে যিনি সদা সর্বদা প্রস্তুত, তিনিই হচ্ছেন অমল তপাদার। আমরা আবার আলোচনায় ফিরবো। দাদা, এরকম বহু মানুষের ফোন কল আমরা ইতিমধ্যেই পাচ্ছি, যারা হয়তো বলছে আমাদের আয়ের থেকে ব্যয়টা একটু বেশি পরিমাণে হয়ে যাচ্ছে। তো এইটা কি একটু সম্ভব তন্ত্রের মাধ্যমে একটু এই জিনিসটাকে লাঘব করার? দেখুন, এটা তো অবশ্যই সম্ভব হবে তন্ত্রের মাধ্যমে। যদি আয়ের থেকে ব্যয় যাদের হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তাদের কোনো না কোনো সমস্যা রয়ে গেছে। সেই সমস্যার কারণে দেখুন, কিছু যেটাকে বলা হয় মানুষ দেখলে তাকে তো দেখলে বোঝা যাবে না, তার হাত দেখলে কিন্তু বলে দেওয়া যাবে তার বৃহস্পতি ডাউন রয়েছে কিনা, তার রবি ডাউন আছে কিনা, তার শুক্র ডাউন আছে কিনা, তার শনির দশা আছে কিনা। এই দিকগুলো কিন্তু বিবেক বিবেচনা করে কিন্তু দেখতে হবে। দেখলে সেটা কিন্তু এই যে আমাদের যে স্টোন এবং পাথর, সেগুলো কিন্তু 50,000, 1 লাখ টাকা, 80,000, 70,000 এরকমও কিন্তু একটা স্টোনের দাম করে। সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো তাদের এই যে যাদের এইগুলো যাদের সমস্যা থাকে, তাদেরও অবশ্যই গাছের শিকড়ের দ্বারাই কিন্তু এগুলো সঠিকভাবে ঠিক করে দেওয়া সম্ভব হয়। আর সামনেই কিন্তু খুব সুন্দর একটা অমাবস্যা তিথি কিংবা যোগ আসতে চলেছে। যারা যারা চাইছেন নিজেদের একটু গ্রহগত দিকগুলো বিবেচনা করে নেবেন, একটু রেকটিফাই করে নেবেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন অমল তপাদারের সঙ্গে। এই নামটাই কিন্তু সত্যি সত্যি যথেষ্ট আমার আপনার জীবনের দিশা এবং দশা বদলানোর জন্য। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন ম্যাডাম? নমস্কার। নমস্কার, বলুন। আমি জয়শ্রী কাজ বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্পর্কে জানি। আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন। 31। 31। এবার বলুন কি সমস্যা আপনার, একটাই প্রশ্ন করবেন। বিবাহিত জীবনের সমস্যা। বিবাহিত জীবনের সমস্যা, আচ্ছা। বিবাহিত জীবন আপনার সুখী নয়, ঠিক আছে? বিবাহ জীবনে আপনার সুখ আসছে না। আপনি হয়তো দেখা যাচ্ছে আপনার সংসারে টুকটাক অশান্তি লেগেই রয়েছে, এরকম হচ্ছে? হ্যাঁ। আপনার সংসারেও অশান্তি লেগেই রয়েছে। দেখুন, আপনার সংসারের দিকে কোনো কিছু না কিছু কারণে দেখুন কোনো সমস্যা রয়েছে, ঠিক আছে? কোনো কেউ ক্ষতি করে রেখেছে, না কোনো সমস্যা অবশ্যই আপনার সংসার রয়েছে। সেই কারণে কিন্তু আপনার বিবাহিত জীবন কিন্তু সুখী হচ্ছে না এবং হয় নাই, ঠিক আছে? সেই নিয়ে হতাশা হওয়ার কিন্তু একদমই কোনো প্রয়োজন নেই। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। জীবনে সমস্যা থাকবেই, সেই সমস্যা নিয়ে বসে থাকলে চলবে না কিংবা ভয় পেলেও চলবে না। সেই সমাধান যিনি সত্যি সত্যি সঠিকভাবে সঠিক প্রেডিকশনের মধ্যে দিয়ে করে দিতে পারেন, তিনি হচ্ছেন অমল তপাদার। দাদা, আমরা একটু আলোচনায় আবারও আসছি যে অনেকেই বলছেন যে আমরা হয়তো ছেলে মেয়ে একসময় খুব ভালো পড়াশোনা করতো, কিন্তু এখন হঠাৎ করে দেখা যাচ্ছে যে অবাধ্য হয়ে যাচ্ছে। মানে সন্তান হঠাৎ করে অবাধ্য হয়ে যাওয়াতে কিন্তু বাবা মাও একটু টেনসড হয়ে যাচ্ছে। তো এটার কি কোনো বিশেষ কারণজনিত সমস্যা রয়েছে? আমরা কিন্তু আবারও আলোচনায় আসবো এটা নিয়ে, কিন্তু আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন?
নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রামের রামগঞ্জ থেকে বলছি। আমার নাম হচ্ছে সৌরভী। তো আমার চ্যানেল হিসেবে টিভি চ্যানেলের আপনাদের প্রোগ্রাম খুবই ভালো লাগে, এই জন্য আজকে আমি করলাম স্যারকে। তো স্যার ম্যাডাম, আমার ডেট অফ বার্থ হচ্ছে 23/7/2004। না না, আপনার ডেট অফ বার্থ বলতে হবে না, আপনার বয়সটা বলুন আর কি সমস্যা সেটা একটু বলুন। আচ্ছা স্যার, ম্যাডাম ঠিক আছে বলছি। বলুন। আমার বয়স হচ্ছে 21 ইয়ার্স ম্যাডাম। আমি আচ্ছা। এখন কলেজে পড়ছি। আর আমার সমস্যা হচ্ছে, বা আমার জানার বিষয় যেটা, সেটা হচ্ছে যে ম্যাডাম, আমার ইতিমধ্যে বিভিন্ন রকম যে চাকরির অফার আসছে, ঠিক আছে, বাবা মাকে ঘরে ফোন করছে যে এরকম ছেলেকে পাঠাতে পারলে যদি ইন্টারভিউতে পাস করতে পারে তাহলে ওর একটা জব পাস করতে পারবে। তো আমার কথা হচ্ছে যে এখন আমার একটু বিভিন্ন রকম খারাপ আসছে, মনে হচ্ছে যেন কেউ আমার উপরে একটা ম্যাজিক করে রেখেছে, ঠিক আছে, মানে যেন রেখেছে, আমি বেরোতে পারছি না, আমি কি চাকরি করতে পারবো? একদম শুনতে থাকুন। দেখুন, আপনার যে সমস্যাগুলো রয়েছে, আপনার কাজটা যেটা করছেন, ঠিক আছে, সেটা কিন্তু আপনি সাকসেসফুল হয়তো হতে পারছেন না। আপনি মনে ভাবছেন এক, হচ্ছে আর এক, ঠিক আছে, সেটা কিন্তু আপনি কিন্তু সাকসেসফুল দিতে পারছেন না, কিন্তু আপনি চেষ্টা করে যাচ্ছেন, ঠিক আছে। আপনি নিজেই এত টেনশনে পড়ে যাচ্ছেন, ঠিক আছে, নিজের দিকে এত আপনি টেনশন করছেন, এতটা টেনশন করবেন না, ঠিক আছে। আপনি অতিরিক্ত টেনশন করছেন, সেই কারণের জন্য আমি বলবো অতিরিক্ত টেনশন করবেন না। এর যা রয়েছে, আপনার যা সমস্যা রয়েছে, সমাধান অবশ্যই করা সম্ভব হবে, ঠিক আছে। হ্যাঁ, আপনি মনে মনে কিন্তু একদিকে ভাবলে কি হবে, আরেকদিকে আপনার হয়ে যাচ্ছে, ঠিক আছে। আপনি কিন্তু সাকসেসফুল হতে পারছেন না জীবনে, পাচ্ছেন কি? তাহলে এই সাকসেসফুল করতে হলে অবশ্যই আপনি আমার সাথে যে নিচে দেওয়া যে বুকিং নাম্বারটিতে আপনার রয়েছে, অবশ্যই আপনি লাইভের পরে ফোন করুন। দেখুন, লাইভে বসে তো এত কথা আমাদের বলা সম্ভব নয়, ঠিক আছে। আমি অবশ্যই আপনার সাথে কথা বলবো, বিস্তারিত ঘটনা সব আপনাকে বলবো, ঠিক আছে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু আপনারা অনুষ্ঠানের পরে যোগাযোগ করতেই পারেন। তার জন্যই অমল তাপাদার দাদা যেটা কথাটা বলছিলাম আর কি, হঠাৎ করে সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, তো এইটা যদি একটু বলেন কি কারণে হচ্ছে আর কি। দেখুন, সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে বিভিন্ন রকম কারণ। যে আপনার সন্তানটা কিন্তু আগে ভালো ছিল, হয়তো আপনার সন্তানের বয়স 12 কিংবা 14 কিংবা 15 কিংবা 18, তার মাঝখানে কি হচ্ছে, আপনার সন্তান কিন্তু খুবই ভালো ছিল ছোটবেলায় হোক, কিন্তু আপনার সন্তান কথা শুনছে না, অবাধ্য হয়ে যাচ্ছে। অবাধ্য হয়ে যাওয়ার হচ্ছে কারণ কিন্তু এক একজনের এক একটা কারণ রয়েছে। কিছু বাড়ির আশেপাশে অনেকেই জানেন, কিছু তেল খেয়ে বিষ খেয়ে মারা গেলে যেরকম হয়, সে আত্মা কিন্তু একটা আত্মায় পরিণত হয়ে গেল। কিছু আপনার যেরকম আশেপাশে কেউ যদি কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়, সে আত্মা কিন্তু যদি আপনার বাড়ির উপর দিয়ে প্রবেশ করে, সেখান থেকে যদি আপনার বাচ্চার শরীরে যদি কোনো মতে এফেক্ট করে, তাহলে কিন্তু আপনার বাচ্চা উগ্রময় হবে, কিন্তু আপনার বাচ্চা আপনার কথা শুনবে না। সে একটা দিক গেল। আরেকটা দিক আছে, বন্ধু বান্ধবের কিছু বাচ্চা আছে যেরকম 15, 16, 17 বছর হলে কিন্তু বন্ধু বান্ধবের একটা সঙ্গ দোষ, সেই সঙ্গ দোষটার থেকে যদি দূরে সরানো যায়, তাহলে আপনার বাচ্চা দেখবেন ঠিক হয়ে যাবে। বিভিন্ন সমস্যার থেকে কিন্তু এগুলো আসে। কার কোন সমস্যা, তার নাম এবং বয়স দিয়ে ধরলে আমরা বলে দিতে পারবো যে এই সমস্যার থেকে এই বাচ্চাটা এই হচ্ছে, এই কারণে এই হচ্ছে বাচ্চাটা। কিন্তু সেইভাবে বিচার করে যদি বলে দেওয়া সম্ভব হয়, তাহলে সঠিকভাবে যদি কাজটা করে দেওয়া হয়, সেখান থেকে যদি দূরে সরিয়ে দেওয়া যায় দুজনকে, তাহলে দেখবেন আপনার বাচ্চা আপনার সে কথা শুনছে, আগের মতো আবার ঠিক হয়ে গেছে। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, বাবা দিতে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, ছেলের সম্বন্ধে। ছেলের নামটা বলবেন ম্যাডাম। শুভজিৎ দাস। শুভজিৎ দাস। শুভজিতের বয়স? হ্যালো হ্যালো, বলছি শুভজিতের বয়সটা একটু বলবেন। 30 বছর। এবার কি প্রশ্ন আছে বলুন, একটাই প্রশ্ন করবেন। ওর কর্মজীবনে একটু বুঝতে পেরেছি, শুনুন দাদা বলছেন। দেখুন, ওর শুভজিৎ দাস 30 বছর, ওর কর্মজীবনে কর্ম ঠিকঠাক চলছে না, কর্মজীবনে বাধা আসছে, তাই তো? কর্মর কাজ আপনার আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে, ওর কাজও ঠিকঠাক চলছে না, কাজও ওর অমনোযোগী, ঠিক আছে, কাজও ওর মন লাগছে না, ঠিক আছে। সেই ক্ষেত্রে দেখুন, কোন রকম সমস্যা রয়ে গেছে। আপনারা যে সমস্যাটুকু রয়েছে, এই সমস্যাটুকু আপনি যদি কাটিয়ে নিতে পারেন, অবশ্যই ও কাজ আপনি সাকসেসফুল করতে পারবে, এবং কাজের যে মনটা নেই, সে মনটা অবশ্যই ফিরে আসবে। ও কাজের লাইন এমনি খুবই ভালো ছেলে, কিন্তু এখানে কোনো কিছু একটু সমস্যা রয়েছে, সে সমস্যার জন্য কিন্তু এই সমস্যাটা আসছে, ঠিক আছে। অনেক ধন্যবাদ। আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে, অনুষ্ঠানের পরে কিন্তু যোগাযোগ করতেই পারেন।
আপনার সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, আপনার বৈবাহিক জীবনে সমস্যা আসছে, কিংবা কর্মক্ষেত্রে বাধা, যে কোনো সমস্যার সমাধান পেতে একটাই জায়গা, সেটা হচ্ছে অমল তপাদার, যিনি সত্যি সত্যি পারেন আমার আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে। আর সামনেই কিন্তু একটা খুব সুন্দর আমাবস্যার যোগ আসতে চলেছে। যারা যারা চাইছে নিজেদের জীবনকে একটু গ্রহগত দিকগুলো একটু বিচার বিশ্লেষণ করবেন, নিজের প্রিয়জনের জীবনটাকে একটু সুন্দর করে গুছিয়ে তুলবেন, তারা কিন্তু অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া আপনাদের যে কোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই কিন্তু ফেসবুকে, একদমই তাই, ফেসবুকে প্রত্যেকদিন রাত্রে ঠিক 10টায় এই যে একটা সুন্দর মুহূর্ত কেউ মিস করবেন না। সকলে কিন্তু দাদার ফেসবুক পেজে চলে যাবেন যে কোনো সমস্যার সমাধান পেতে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, দাদাকে ফোন করতে সমস্যার সমাধান পেতে কিন্তু কোনো পারিশ্রমিক দিতে হয় না, আর তার জন্যই অমল তপাদার। আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, কি বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার, ব্যারাকপুর থেকে সর্বাণী বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, আপনি একটু টিভির ভলিউমটা মিউট করে কথা বলুন। হ্যাঁ, টিভির ভলিউম মিউট করে। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানতো। আচ্ছা, আপনার বয়স বলবেন আর যে কোনো একটা সমস্যা বলবেন। আমার বয়স হচ্ছে 29 বছর। বলুন কি সমস্যা? আমার আমার বিয়ে হলে কেমন হবে এটাই প্রশ্ন। আচ্ছা, বিবাহিত জীবন নিয়ে শুনুন। হ্যাঁ, দেখুন, আপনার বিবাহিত জীবন আপনার সুখেই হবে, ঠিক আছে? সুখেই থাকবেন, আপনার বিবাহিত জীবনে কোনো সমস্যা আসবে না, ঠিক আছে? বিবাহিত জীবন খুব সুখেরই হবে, বিবাহিত জীবনে কোনো অসুবিধা হবে না। কিন্তু একটা সময় আসবে হয়তো আপনার শরীর একটু অসুস্থ হতে পারে, সেটা কোনো অসুবিধা নয়, ঠিক আছে? একদমই তাই। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। দাদা, আজকে অনেক প্রশ্নই আমরা কর্ম কিংবা বিবাহ নিয়ে পাচ্ছি, তো একটু বিবাহ নিয়ে জিজ্ঞেস করবো যে বিয়ে করার আগে ঠিক কোন দিকটা দেখা প্রয়োজন? দেখুন, বিবাহ করার আগে মানুষকে মাঙ্গলিক দোষ আছে কিনা, তার কোনো সমস্যা আছে কিনা, আমি বলবো বিভিন্ন দিকটা তাকে দেখে নেওয়াই উচিত। কোনো যদি মাঙ্গলিক দোষ থাকে, যদি কোনো মাঙ্গলিক ছেলে হয়, সেক্ষেত্রে যদি তাকে বিয়ে দেওয়া যায় তাহলে সে কিন্তু ভালো। আর যদি কোনো মাঙ্গলিক যার প্রবলেম থাকে এবং সেই ক্ষেত্রে কিন্তু সে মাঙ্গলিক যদি সেই ছেলে না হয়, তাহলে আমি বলবো সে বিবাহটা কোনো সে মাঙ্গলিকটা কাটিয়ে তারপরে যদি বিবাহটা দেয় তাহলে সে কিন্তু সুখে শান্তিতে সংসার করতে পারবে, নতুবা কিন্তু সুখে শান্তিতে সংসার করতে পারবে না। এদিকটা বিবেক বিবেচনা করে যদি আপনারা প্রত্যেককেই যদি মাঙ্গলিক দোষ কাটিয়ে যদি বিবাহ দেন তাহলে প্রত্যেকটা মানুষই কিন্তু সংসার সুখীর হবে, নতুবা আপনার সংসার জীবনে কেউ শান্তি পাবে না। যারা যারা চাইছেন নিজের কিংবা নিজের প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলবেন, জীবনে যে সমস্যাগুলো আসতে পারে সেই সমস্যাগুলো সম্পর্কে একটু অবগত হবেন, কিংবা সেই সমস্যাগুলো কিভাবে কাটাবেন তার যে পরিণাম এবং ফল জানবেন, তার জন্যই কিন্তু আপনাকে অবশ্যই যোগাযোগ করতে হবে অমল তপাদারের সঙ্গে। অমল তপাদার মানেই কিন্তু আপনাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান। তন্ত্র সাধনা কিন্তু অত্যন্ত জটিল একটি সাধনা, এবং এই সাধনায় যে মানুষটি সত্যি সত্যি আজকের দিনে পারদর্শী এবং এত দিন ধরে যে মানুষটি এত মানুষের হেল্প করে এসেছেন, আগামী দিনেও মানুষের সাহায্য করবেন বলে দুটো হাত বাড়িয়ে দিয়েছেন, তিনি হচ্ছেন অমল তপাদার। আর দাদা, আজকে কিন্তু প্রায় সময় একদমই শেষের দিকে, তো যাওয়ার আগে দর্শকদের যদি একটু কিছু বলতে চান। দেখুন, দর্শকের জন্য আমি প্রত্যেকের জন্য কিন্তু কিছু বলি। দেখুন, আমি কিন্তু প্রত্যেককেই বলি, ঈশ্বরের ঊর্ধ্বে কিন্তু আমরা কেউ নই। আগে ঈশ্বরকে যদি বিশ্বাস করেন এবং বিশ্বাস রাখেন তন্ত্র এবং ক্রিয়ার উপরে, তবে আপনারা কাজ করাবেন। তন্ত্র ক্রিয়ার উপরে যদি বিশ্বাস না থাকে তাহলে কারো কাজ করাতে হবে না। তাহলে যদি ঈশ্বরকে বিশ্বাস করুন, বিশ্বাস যদি থাকে তাহলে আমি বলবো প্রত্যেকটা মানুষ যে যে কাজের জন্য আপনারা যান সে কাজে আমরা কিন্তু সোমবারে প্রত্যেকেই কিন্তু ভোলানাথকে শিবলিঙ্গের উপরে কিন্তু আমরা দুধ গঙ্গার জল, প্রত্যেকেই বেলপাতা দিয়ে দুধ গঙ্গার জল ঢালি। আমি বলবো সে যে দুধ গঙ্গা জলটা ঢালা হয় সেক্ষেত্রে সেটা কিন্তু কোনো পাত্রে রাখা হয়। সেটা যদি আপনি সেই জিনিসটা যদি করে আপনি 108 বার ওম নমঃ শিবায় বলে জপ করে সেটা যদি আপনি কোনো কাজে যান, কোনো বিয়েতে যান, কোনো আপনি শুভ কাজে যান, সেখানটায় কিন্তু আপনি যদি গায়ে একটু সরিয়ে দিয়ে যান তাহলে দেখবেন যে কোনো শুভ কাজ হোক, আপনার ব্যবসা বাণিজ্য হোক, সব জিনিসই কিন্তু আপনার একদম বরাবর হতে বাধ্য।
আপনাদের মনের মধ্যে যদি আস্থা এবং বিশ্বাস থাকে তাহলে সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান, এবং তার জন্যই কিন্তু অমল তাপাদার, যে মানুষটি সত্যি সত্যি পারে আমার আপনার জীবনের দিশাটা একটু ঘুরিয়ে দিতে। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার।